যারা আপনারা পুরনো বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন বা দেখেন, তারা সেই সময়কার বিখ্যাত এবং জনপ্রিয় কমেডিয়ান নৃপতি চট্টোপাধ্যায়কে নিশ্চয়ই চেনেন। নৃপতি চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রিতে প্রভু বলে ডাকা হতো। কেন ওনাকে প্রভু বলে ডাকা হতো, এটার পেছনে একটা মজার কারণ আছে। আজ বিনোদন দুনিয়ার গল্পের এই পর্বে সেই ঘটনা আপনাদের শোনাব। অভিনেতা ছবি বিশ্বাস অনিদ্রা রোগে ভুগতেন। রাত্রে ওনার ঘুম আসতো না। উনি কি করতেন, শুটিংয়ের পর সন্ধেবেলা ইন্ডাস্ট্রির বা শুটিংয়ের ওই ইউনিটের কাউকে একজনকে পাকড়াও করে নিজে ড্রাইভ করে সোজা চলে যেতেন ডায়মন্ড হারবার। সেখানে বেশ অনেক রাত অবধি দুজনে বসে মদ্যপান করতেন এবং ফেরার সময় খানিকটা এসে ছবি বিশ্বাস সঙ্গে যাকে নিয়ে গিয়েছিলেন তাকে বলতেন, তুমি যে এতক্ষণ মদ্যপান করলে তোমার নেচার্স কল আসেনি? তো তিনি হয়তো বলতেন যে হ্যাঁ, একটু থামার দরকার। তো ছবি বিশ্বাস গাড়ি দাঁড় করাতেন, তিনি নামতেন। সেই সময় ছবি বিশ্বাস গাড়ি চালিয়ে সোজা কলকাতা চলে আসতেন ওনাকে ফেলে রেখে। এবং তারপরে ছবি বিশ্বাস পরের দিন ভোরবেলা আবার নিজেই গাড়ি নিয়ে গিয়ে ওনাকে ফেরত আনতেন। এরকম একটা মজার ব্যাপার সেই সময় ছবি বিশ্বাস করতেন। তো একদিন শুটিংয়ের পরে উনি এই নৃপতি চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলা ডায়মন্ড হারবার রওনা হলেন গাড়ি করে। ডায়মন্ড হারবার পৌঁছলেন, দুজনে মদ্যপান করলেন। যথারীতি ফেরার সময় উনি নৃপতি চট্টোপাধ্যায়কে বললেন যে তোমার নেচার্স কল আসেনি? নৃপতি চট্টোপাধ্যায় সম্মতি জানালেন যে হ্যাঁ, একটু গাড়িটা দাঁড় করিয়ে নামলে ভালো হয়। তো ছবি বিশ্বাস বললেন যে ঠিক আছে, আমি ডান দিকে নামছি, তুমি বাঁ দিকে নামো, কেউ কারোর দিকে দেখবো না। যথারীতি তাই হলো। ছবি বিশ্বাস গাড়িতে উঠলেন এবং গাড়িটা নিয়ে কলকাতায় ফিরে এলেন। কলকাতায় ফিরে এসে যখন উনি গ্যারেজে গাড়িটা ঢোকাতে যাচ্ছেন, গাড়ির পেছনে ডিকি থেকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে এবং পেছন থেকে আওয়াজ শুনতে পেলেন যে ছবিদা আমি গাড়িতে আছি, গাড়ির ডিকিতে। ছবি বিশ্বাস গাড়ি থেকে নেমে গাড়ির ডিকিটা খুললে দেখলেন যে তার ভেতর নৃপতি চট্টোপাধ্যায় গুটিসুটি মেরে রয়ে গেছে। তো ছবি বিশ্বাস এই দেখে নৃপতি চট্টোপাধ্যায়কে সেদিন বললেন যে না, তোমার কাছে আমি হার মানলাম, আজ থেকে তুমি আমার প্রভু। এই ঘটনাটা তারপর টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে এবং সকলের কাছেই নৃপতি চট্টোপাধ্যায় প্রভু নামে পরিচিত হন। বিনোদন দুনিয়ার গল্পে আমরা এরকম নানান মজার ঘটনা বা অন্যান্য নানান বিষয় বিনোদন সংক্রান্ত বিভিন্ন পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি। আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানান, আমাদের সঙ্গে থাকুন।